দেখো এত মন দিয়ে? কি দেখো? অফিসের মেল দেখি, তুমি দেখবা? আমরা না অনেকদিন কোথাও ঘুরতে চাই না। চলো না দূরে কোথাও ঘুরতে চাই, শুধু তুমি আর আমি। যাবে? হঠাৎ? হঠাৎ। সব খরচ আমি দিব, তুমি শুধু আমাকে সময় দিবে। সব খরচ তুমি দিবা? ওরে বাবা, ঠিক আছে আমি রাজি, চলো। কিন্তু হঠাৎ করে এত সুন্দর একটা বুদ্ধি তোমার মাথায় কি করে আসলো? কারণ এই ধরনের সুবুদ্ধি তোমার বোনের মাথায় আসে। তোমার বোন বলছে? না, এই বুদ্ধি আমার মাথা থেকে আসছে। তাই? সত্যি। এবারের 5th হানিমুনটা চলো না স্মরণীয় করে রাখি। 5th হানিমুন? আগেও তো আমরা 4বার হানিমুনে গিয়েছি, আমার 5th হানিমুনে যেতে হবে। এবার আমি একটা সুখবর চাই। আবার তানিয়া, তুমি আবার শুরু করলা? আবে এটা আমার জন্য, এটা আমাদের ভবিষ্যতের জন্য। কিসের ভবিষ্যৎ? বর্তমানে তো ভালো আছি আমরা, সবকিছু তো ঠিকঠাক চলছে, তাহলে সমস্যা কোথায়? এত প্রেশার কিসের? হ্যাঁ তুমি ভালো আছো, সবকিছু হয়তো তোমার ঠিক চলছে, তুমি ঠিক আছো, কিন্তু আমি ঠিক নাই আবির। প্লিজ তানিয়া, রাত বিরাতে তুমি এরকম মেলোড্রামা শুরু করো না তো। ড্রামা? আমার মা হওয়ার ইচ্ছা তোমার কাছে এখন ড্রামা মনে হচ্ছে? আমি তোমাকে আর কতবার বলবো দ্যাট আই এম নট রেডি। তো কবে রেডি তুমি? কবে বলো, কোন সময় বলো, আমাকে বলো। আমি জানি না। আবির তুমি জানো না, তুমি কি কখনো ভেবেছো যে মানুষ আমাকে কি বলে, আমার কতটা অপমান সহ্য করে চলতে হয়? এখন তোমাকে অপমান থেকে রক্ষা করার জন্য আমাদের বাচ্চা নিতে হবে, নাকি সমাজকে দেখানোর জন্য বাচ্চা নিতে হবে? ছোট আবির, তুমি না কোনোদিন ভালোবাসা পাওয়ার যোগ্যই না। তোমাকে কেউ ভালোবাসতে চাইলেও তুমি সেটা কোনোদিন নিতেও পারবে না, কারণ তুমি ভয় পাও ভালোবাসা। তোমার কাছে মনে হয় যে তুমি যদি ভালোবাসা পাও সেটা ক্ষণিকের জন্য, সেটা বিলীন হয়ে যাবে। আমি যখন তোমাকে ভালোবাসতে চাই তুমি কোনোদিন সেটা নাও না, তুমি এটা ডিজার্ভই করো না আসলে। এই জন্য একের পরে এক অপমান করে যাচ্ছ তুমি আমাকে।